আমরা যে 100 ডে ইংলিশ চ্যালেঞ্জ নিয়েছি তার আজকে ২০তম দিন। এই ২০তম দিনে আজকে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভবিষ্যতের কোনো একটা কাজ চলতে থাকবে বা কন্টিনিউয়াসলি হচ্ছে বোঝাতে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আজকে তাহলে শিখব কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এই শর্টসের মাধ্যমে। তবে তার আগে আজকে চলো জেনে নেই ৫ টা ওয়ার্ড যেগুলো আমরা ব্যবহার করতে চলেছি সেই ওয়ার্ডগুলি সম্পর্কে। সেগুলো কি, কি? ১ম যে শব্দটা সেটা হলো স্লিপিং। স্লিপিং মানে ঘুমাচ্ছে বা ঘুমোতে থাকবে। এক্ষেত্রে ব্যবহার করব আমরা সেইভাবেই। রিডিং, রিডিং মানে পড়ছে বা পড়তে থাকবে। রাইটিং, রাইটিং মানে লিখছে বা লিখতে থাকবে হিসেবে আমরা এখানে ব্যবহার করব। প্লেয়িং, প্লেয়িং মানে খেলছে বা খেলতে থাকবে। আর কি? আর বলতে পারি টকিং, টকিং মানে কথা বলছে বা কথা বলতে থাকবে। আজকে গ্রামার টপিক বা গ্রামারের যে বিষয় সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যার স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ বলতে পারি আমি আগামীকাল বই পড়তে থাকব। আই উইল বি রিডিং এ বুক টুমোরো। সে খেলতে থাকবে। হি উইল বি প্লেয়িং। আমরা স্কুলে যেতে থাকব। উই শ্যাল বি গোয়িং টু স্কুল। স্পিকিং প্র্যাকটিসের জন্য বলতে পারি আই উইল বি রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখতে থাকবো। শি উইল বি টকিং টু মি। সে আমার সঙ্গে কথা বলতে থাকবে। দে উইল বি স্টাডিং ইংলিশ। তারা ইংরেজি শিখতে থাকবে। আজকে আগামী দিন তুমি কি করবে বা কি করতে থাকবে সে নিয়ে ৫ টা বাক্য নিজে, নিজে লেখার চেষ্টা করো। আর ফিরে এসো নেক্সট দিন ২১তম দিনের জন্য। আর এভাবেই একটু, একটু করে আমরা এগিয়ে চলি ইংলিশ অ্যাডভান্স শেখার যাত্রায়।